নজর রাখবো পরবর্তী খবরে। চেন্নাইয়ের ইডি অফিসে বোমাতঙ্কের হুমকি তামিলনাড়ুর ডিজিপি ও ইডি হেডকোয়ার্টারে। হুমকি ইমেল, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি। হুমকি ইমেলের পরে কিন্তু বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি। আরো জানবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির যে অফিস রয়েছে শাস্ত্রী ভবন চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম এলাকা, সেইখানে একটি বোমাতঙ্কের হুমকি মেল আসে শুক্রবার সকাল নাগাদ, এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে বোমাতঙ্কের হুমকি মেল, সেই মেল একজন অপরিচিত অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে পাঠানো হয় তামিলনাড়ুর ডিজিপির যে অফিসের অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেস সেখানে, এবং সেখানে বলা হয় যে একটি বোম হিট করা আছে ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাউদার্ন রিজিয়নের যে অফিস রয়েছে শাস্ত্রী ভবনের বি উইং এ, সেখানে। এরপরেই সেই ইমেলটি পাঠিয়ে দেওয়া হয় ইডি সিনিয়র অফিসারদের কাছে পুলিশের তরফ থেকে ভেরিফিকেশনের জন্য। পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে বিডিডিএস অর্থাৎ বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ডগ এবং পুলিশ এসে পৌঁছায় এই বিল্ডিং চত্বরে, অর্থাৎ ইডির যে অফিস রয়েছে সাউদার্ন রিজিয়নের চেন্নাইতে। এখানে আসার পরেই বিল্ডিং খালি করে দেওয়া হয়, গোটা বিল্ডিং জুড়ে তল্লাশি চালানো হয়, চেকিং করা হয়। কিন্তু সকাল 10:30 নাগাদ যেটা দেখা যায় যে সেই বোমাতঙ্কের পুরো হুমকি মেল, ভুয়ো মেল, কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ এই তল্লাশির পর পুলিশ যেটা নিশ্চিত করেছে তামিলনাড়ু পুলিশ, যে সেখানে কোনো রকম এক্সপ্লোসিভ ডিভাইস বা কোনো রকম সাসপিসিয়াস জিনিস রাখা ছিল না। সম্পূর্ণ ভুয়ো একটি মেইল পাঠানো হয়েছে, কিন্তু কেন এই মেইল পাঠানো হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে তামিলনাড়ু পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।